লার্নার্স এডুকেশনাল সোসাইটি নাট্যমঞ্চ নাট্য উৎসব ধর্মনগরে এই উৎসব মরশুমে প্র্যাকটিক্যালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চকে ধরা চলে ফেস্টিভ মাস, যেগুলোকে আমরা বলি উৎসব মরশুম। ধর্মনগরের নাট্য আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্বরা এখানে 5 দিন ব্যাপী নাট্যোৎসব করবে। শুরু হবে 15ই জানুয়ারি থেকে। আমি নাট্য উৎসবের সাফল্য কামনা করি এবং আমি মনে করি এই নাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে হারিয়ে যাওয়া যে নাট্যকর্মী, নাট্যশিল্পী, নাটক, তারা ধীরে ধীরে আবার ফিরে আসছে, মঞ্চ আলোকিত করছে এবং সমাজকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাটক কিংবা মঞ্চ সাধনার মাধ্যমে তারা প্রচেষ্টা করছে। তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। নমস্কার, আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায়, একজন নাট্যকর্মী ও অভিনেতা। ত্রিপুরার ধর্মনগর বলে একটি শহরে আগামী 15 থেকে 19 জানুয়ারি অর্ধেন্দু ভট্টাচার্য প্রেক্ষাগৃহে লার্নার্স আয়োজিত নাট্য উৎসব, এটা তাদের 10ম বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে। এই 15 থেকে 19 অনেকগুলো নাটক হবে। শুধু ত্রিপুরার নাটক নয়, সঙ্গে পশ্চিমবঙ্গের নাটক, শুধু বাংলা নাটক নয়, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বাইরে অন্য প্রদেশের নাটক, মধ্যপ্রদেশের নাটকও হবে। মানে সত্যিকারের একটা জাতীয় নাট্যমেলা। ত্রিপুরার মতো রাজ্যে বাস করে সেখানে থিয়েটার চর্চা এবং সেই থিয়েটারকে কেন্দ্র করে উৎসব এবং এত বড় মাপের একটা কাজ, সেটা চারটিখানি কথা নয়, প্রায় দুঃসাধ্য। সেই কাজটা লার্নার্স 10 বছর ধরে করে চলেছে। আমার পক্ষ থেকে এবং প্রাচ্যর পক্ষ থেকে লার্নার্সকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই নিরন্তর কাজ তারা থিয়েটারের জন্য করে চলেছেন বলে। আর ধর্মনগরের চারপাশের যারা মানুষ থিয়েটারকে ভালোবাসেন, আশা করি এই উৎসবকে কেন্দ্র করে তারা থিয়েটার দেখার জন্য আগ্রহী হয়ে উঠবেন, হল ভরিয়ে তুলবেন। ধর্মনগরের মানুষকে, ত্রিপুরার সমস্ত মানুষকে, লার্নার্সের সকল সভ্যকে এবং যারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী বছর ভালো কাটুক, আরও ভালো ভালো থিয়েটার হোক। সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে যে নানা রকম ধ্বংসাত্মক কার্যকলাপ হয়ে চলেছে তার বিরুদ্ধে থিয়েটার রুখে দাঁড়াক। শুভেচ্ছা রইল। নমস্কার। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে লার্নার্স এডুকেশনাল সোসাইটি ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য মিলনায়তনে আগামী 15 থেকে 19 জানুয়ারিতে নাট্যোৎসব করতে চলেছে। এটা তাদের 10ম নাট্যোৎসব এবং এই নাট্যোৎসবে ভারতবর্ষের বাছাই করা বিশিষ্ট নাট্যদলের প্রযোজনা থাকছে। কলকাতার প্রযোজনা যেমন থাকছে, পাশাপাশি বিশেষ করে ভোপালের বংশী কাউলের নির্দেশিত একটি নাটক তুক্কে পে তুক্কা এবং এছাড়াও দেবাশিস রায়ের নির্দেশিত নাটক ছাড়াও অন্যান্য নাটক থাকছে বিভিন্ন অঞ্চলের। আপনারা অবশ্যই নাটকগুলোতে প্রত্যেক দিন ভিড় করে আসবেন এবং 15 থেকে 19 পর্যন্ত ধর্মনগরে যে নাট্য জোয়ার চলছে, আমার মনে হয় এই নাট্য জোয়ারে নতুনভাবে সংযোজন ঘটবে এই নাট্যোৎসবের প্রযোজনাগুলো। আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই এই কটা দিন অর্ধেন্দু ভট্টাচার্য মিলনায়তনে সামিল হবেন। ধন্যবাদ। নমস্কার, আমি অভি সেনগুপ্ত, অঙ্গন বেলঘড়িয়ার একজন নাট্যকর্মী। একটা আনন্দের খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওতে আসলাম। সেটা হচ্ছে অঙ্গন দীর্ঘ 40 বছর থিয়েটার করার পর এই প্রথম ত্রিপুরা সফর করছে। আগামী 16 এবং 17 জানুয়ারি লার্নার্স থিয়েটার আয়োজিত 10ম বর্ষপূর্তি নাট্যোৎসব 2025-এ ত্রিপুরার ধর্মনগরে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব। 16 এবং 17-তে আমরা অভিনয় করব। নাট্যোৎসব শুরু হচ্ছে 15, শেষ হচ্ছে 19। এই দুদিন আমাদের দুটো নাটক, স্বাধীনতা কাকে বলে এবং শরতের কবি, অভিনীত হবে। এছাড়া রয়েছে বড়নগর এবং এর দুটি নাটক, রয়েছে খর্দা থিয়েটার প্ল্যাটফর্ম, ডানকুনি থিয়েটার শ্রাইন এবং ওনাদের নিজেদের নাটক। তাছাড়া
আগরতলার আরও অনেক দল, ত্রিপুরার দল, তাদের নিয়ে একটা চমকালো একটা উৎসব হচ্ছে ধর্মনগরে লার্নার্স থিয়েটার আয়োজিত 10ম বর্ষপূর্তি নাট্যোৎসব 2025। আমি চাইব আপনারা সবাই আসুন, উৎসবটিকে জমজমাট করে তুলুন, একটি আনন্দমুখর অনুষ্ঠান হোক এই নাট্যোৎসব। প্রথম যাচ্ছি, একটা আবেগ তো রয়েছে, একটা টেনশন রয়েছে। আপনাদের মন খুশি করার জন্যই আমাদের এই যাত্রা। আশা করছি আমাদের নাটক আপনাদের ভালো লাগবে, তাই আপনারা সবাই আসুন, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার, আমি শুভজিৎ। আমি কলকাতা থেকে আসছি। আমার দল থিয়েটার শাইনের একটি পারফরমেন্স নিয়ে পোস্টমাস্টার এই 10ম নাট্যমঞ্চ নাট্য উৎসবে, যেটা আয়োজন করেছেন লার্নার্স এডুকেশনাল সোসাইটি এবং আর্থিক সহায়তায় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। এর উৎসব যেটি জাতীয় স্তরে ওনারা করছেন, 10 বছর ধরে টানা করছেন এবং সত্যি একটি উৎসবের একটা আবহ তৈরি করেছেন। শুধুমাত্র নাটকের মঞ্চে নাটক নয়, তার বাইরে, মঞ্চের বাইরে অনুষ্ঠান এবং একটা মেলার আকৃতি দিয়ে মানুষজনের, এত মানুষের সমাগম, এত মানুষ যেই একসাথে একটা মিলন ক্ষেত্রে এসে নাটক দেখছেন, কেনাকাটা করছেন, আড্ডা মারছেন, গল্প করছেন, নাটকের চর্চা করছেন, এইটার থেকে বড় পাওনা ধর্মনগর শহরের আর কিছু হতে পারে না বলে আমার মনে হয়। ত্রিপুরা শহরের মধ্যে লার্নার্স এডুকেশনাল সোসাইটি তারা ভীষণই অগ্রণী ভূমিকা নিয়েছে নাটকের এই কাজকে সুদূর প্রসারী করার জন্য। তাদের এই উৎসাহকে, তাদের এই উদ্যোগকে আমার কুর্নিশ, এবং আরও অনেক বড় হবে এই উৎসব। ওরা অনেক দূর এগিয়ে যাক, আমাদের প্রত্যেকের শুভেচ্ছা রইল। দারুণ দারুণ মানুষ উপভোগ করছেন এবং ভবিষ্যতেও মানুষ লার্নার্স এডুকেশনাল সোসাইটির সঙ্গে থাকুক, এটাই কামনা করি। ধন্যবাদ। নমস্কার সবাইকে। একটা অত্যন্ত আনন্দের বিষয়, ধর্মনগরের বিখ্যাত নাট্য সংস্থা লার্নার্স এডুকেশনাল সোসাইটি তাদের এবছরের 10ম নাট্যমঞ্চ নাট্য উৎসব করতে যাচ্ছে। আগামী 15ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে এই নাট্য উৎসব চলবে এবং এই নাট্য উৎসবে ত্রিপুরার তথা বাইরের, পশ্চিমবঙ্গের, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি নাটকের দল এবং বেশ বিখ্যাত নাটকের দলগুলি অংশ নেবে। আমরা অত্যন্ত উৎসাহী এবং আমরা অপেক্ষায় আছি, আমরা এই নাট্য উৎসবকে উপভোগ করব। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা হলে আসবেন, এই নাট্য উৎসবকে আপনারাও উপভোগ করবেন এবং সার্থক করে তুলবেন। নমস্কার, আমরা লার্নার্স এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা অনেকেই হয়তো জানেন যে লার্নার্স এডুকেশনাল সোসাইটির উদ্যোগে এবছরেও আমরা 10মবারের মতো নাট্যমঞ্চ নাট্য উৎসব করতে যাচ্ছি। এই নাট্যমঞ্চ নাট্য উৎসব এবার আমরা উৎসর্গ করেছি আমাদের প্রয়াত সদস্য বিশাল শর্মার নামে। স্মৃতিতে বিশাল এই ট্যাগ ইউজ করে আমরা এবছরে স্মৃতিতে বিশাল 10ম নাট্যমঞ্চ নাট্য উৎসব অনুষ্ঠিত করতে যাচ্ছি। আগামী 15 থেকে 19শে জানুয়ারি ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্যের স্মৃতিভবনে এই নাট্য উৎসব আমরা করব। তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আমার সাথে যারা আছেন, আমার ডান পাশে আছেন নাট্যকর্মী অমিতাভ নাগ, এই 10ম নাট্যমঞ্চ নাট্য উৎসবের কনভেনার, এবং আমার বাঁ পাশে লার্নার্স এডুকেশনাল সোসাইটির সম্পাদক রত্নদীপ চক্রবর্তী, আর আমি মণিদীপ, লার্নার্স এডুকেশনাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি। এই স্মৃতিতে বিশাল 10ম নাট্যমঞ্চ নাট্য উৎসবকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান সূচি হাতে নিয়েছি। আগামী 15ই জানুয়ারি বিকেল 4টায় আমরা নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত কচিকাচাদের জন্য রেখেছি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিশুরা, অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8ম মান পর্যন্ত শিশুরা ওরা যেমন খুশি সেজে বিকেল 4টায় টাউন হল প্রাঙ্গণে, অর্থাৎ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি প্রাঙ্গণে ওনারা চলে আসতে পারে এবং সেখানেই আমরা যারা বিভিন্ন সজ্জায় সেজে আসবে তাদের মধ্যে আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি এবং উদ্বোধন হবে, এই নাট্যমঞ্চ নাট্য উৎসবের উদ্বোধন হবে 6:30টায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে। উদ্বোধন করার কথা ছিল ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়ের, কিন্তু আপনারা জানেন যে বিধানসভা অধিবেশন চলছে, হয়তোবা উনি অনুপস্থিত থাকবেন। সেক্ষেত্রে আমাদের মাঝে থাকবেন ধর্মনগর মিউনিসিপ্যালিটির সম্মানীয় চেয়ারপারসন মহোদয়া, থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী মহোদয় এবং অন্যান্যরা। তো আমরা উদ্বোধনের পরেই যারা
গয়েজ ইউ লাইকে অর্থাৎ যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করব। এবং ধর্মনগরবাসীর কাছে একটি আনন্দ সংবাদ যে এই 10ম নাট্যমঞ্চ নাট্যোৎসবকে কেন্দ্র করে আমরা অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের বাইরে একটি শান্তিনিকেতনী মেলার আয়োজন করেছি। সুদূর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে বেশ কয়েকটি স্টল, যেমন বোলপুরের শিল্পীদের তৈরি হস্ততাঁত কারুশিল্পীদের তৈরি শাড়ি, পাঞ্জাবি, রেপার, ডোগরার অলংকার, চামড়ার ব্যাগ ইত্যাদি নিয়ে একটি মেলার আয়োজন করেছি। সেই মেলাটিও 15 তারিখ থেকে 19 তারিখ বিকেল দুপুর 3টা থেকে চলবে সন্ধ্যা রাত্র 8টা পর্যন্ত। এবং এই মেলার প্রাঙ্গণে থাকবে মুক্তমঞ্চ। সেই মুক্তমঞ্চে ধর্মনগরের স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে দুপুর 3টা থেকে। সকলকে এই মেলাতে এবং মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে প্রথমেই আমন্ত্রণ জানাই। এবারে এসছি আমি মূল বিষয়ে। এই 5 দিন অর্থাৎ 15 থেকে 19 জানুয়ারি বুধবার থেকে রবিবার মোট 6টি দল 9টি নাটক মঞ্চস্থ করবে। প্রথম যে নাটকটি মঞ্চস্থ হবে 15ই জানুয়ারি, সেটি ধর্মনগরের নাট্যদল একলব্য, তারা ভাষার নাটকটি মঞ্চস্থ করবে, যার নির্দেশনায় যিশু দেবনাথ। 15 জানুয়ারি দ্বিতীয় নাটক মঞ্চস্থ হবে রাজারামের লটারি, নির্দেশনায় বিদ্যুৎজিৎ চক্রবর্তী, প্রযোজনায় কলাভূমি আগরতলা। দ্বিতীয় দিন অর্থাৎ 16ই জানুয়ারি বৃহস্পতিবার প্রথম নাটক মঞ্চস্থ করবে কলকাতার অঙ্গন বেলগড়িয়া নাটকের দল, তাদের নাটক স্বাধীনতা কাকে বলে, নির্দেশনায় অভি সেনগুপ্ত। এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় নাটক অন্ধগলির রাজা, নির্দেশনায় সমীর দাস, প্রযোজনা এবং বরানগর কলকাতা। তৃতীয় দিন অর্থাৎ 17ই জানুয়ারি প্রথম নাটক এবং বরানগর কলকাতা মঞ্চস্থ করবে সমীর দাসের নির্দেশনায় নাটক লুল্লু। এই লুল্লু নাটকটি বহু প্রশংসিত। সকলের কাছেই অনুরোধ রাখবো প্রত্যেকটা নাটক যাতে ওনারা দেখতে আসেন। এবং তৃতীয় দিনের দ্বিতীয় নাটক শরতের কবি, প্রযোজনা অঙ্গন বেলগড়িয়া, নির্দেশনা অভি সেনগুপ্ত। এবার 18 জানুয়ারি শনিবার 18 জানুয়ারি একটি নাটক মঞ্চস্থ হবে ঘরের মধ্যে বাড়ি। আপনারা যারা নাটক সম্বন্ধে, বাংলা নাটক সম্বন্ধে অবগত আছেন, আপনারা জানেন যে দেবাশিসরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে তুলপাড় আলোড়ন সৃষ্টি করেছে নাটকের জগতে। একাধিক তার নাটক আসছে, প্রতি মাসেই 2-3টে করে নাটক আসছে প্রায় বলা যেতে পারে। সেই জায়গাতে দেবাশিস রায়ের নির্দেশনায় নাটক ঘরের মধ্যে বাড়ি, প্রযোজনা থিয়েটার প্ল্যাটফর্ম, খড়দাও, কলকাতা। একটু জানিয়ে রাখছি যে এই নাটকে বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পীকে আপনারা দেখতে পাবেন। আশা করছি আপনারা কেউ মিস করবেন না নাটকটি দেখতে। 19 জানুয়ারি রবিবার শেষ দিনে আমরা প্রথমে একটি নাটক মঞ্চস্থ হবে, যা কিনা অঙ্গন নাটক। জানিয়ে রাখছি এই অঙ্গন নাটকটি আমরা যারা ধর্মনগরের এটি কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য, অর্থাৎ আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি ব্যক্তিগতভাবে এই নাটকটি দেখার জন্য, কেবল ওনাদের জন্যই এই নাটকটি সীমাবদ্ধ থাকবে। এই নাটকের প্রদর্শন পোস্টমাস্টার নাটকের নাম, প্রযোজনা থিয়েটার সাইন এবং নির্দেশনায় শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। এটি একটি অঙ্গন নাটক, যেহেতু খুব কম সংখ্যক দর্শককে আমরা অ্যালাউ করতে পারবো এই নাটকটি দেখতে, তাই আমাদের যে সিজন পাস যেটা আছে সেই পাসের মধ্যে আপনারা এই নাটকটি পাবেন না। এই নাটকটি সকলের জন্য আমরা উন্মুক্ত রাখতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। এবং 19 জানুয়ারি রবিবার দ্বিতীয় নাটক, নাট্যোৎসবের শেষ নাটক তুক্কে পে তুক্কা। আমরা লাজিব, আমরা করম লাজিব, আমরা লাজিব, আমরা করম লাজিব। মারাং বরু, মারাং
ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন শুরু রং লেগেছে রং লেগেছে রং লেগেছে মনেতে রং লেগেছে প্রাণেতে রং লেগেছে দেনা 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 দিনা 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 দেনা 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 দিনা 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 আমি যে ফুল লাগাইলে সবাই আমার লাগাইলে আমি যে ফুল লাগাইলে प्रिपरेशन चल रहा है, अभी लाइट सेटिंग हो रहा है, थोड़ा देर बाद स्टार्ट होगा। अभी लाइट सेटिंग हो रहा है। आज घोड़ेर मध्य बाड़ी बेंगली प्ले थिएटर प्लेटफॉर्म कोलकाता से वो लोग प्ले करेंगे। তোর স্পেক্সটা আমার সেই লাগে নিজকে একদম করবে না হঠাৎ এটার সাথে এই মহকল পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে
পরবো না, শাড়ি পরবো না, তাহলে কি পরবো? কি মুশকিল, কি পরবো? লুঙ্গি পরবো। 1 2 3 4 ধুতি পরিও না, শাড়ি পরিও না, ধুতি পরিও না, শাড়ি পরিও না, প্যান্টার মেক্সি করো রে, প্যান্টার মেক্সি করো রে। ধুতি শাড়ি পরিলে মনে বইরা যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। कुछ देर में शो शुरू होगा। গানের গীতিকা শুধু ছেলেদের না, মেয়েদেরকে নিয়ে বলছে 1 2 3 4 আমরা পড়িও না। নাটক দেখার জন্য ভিড়। না হ্যাঁ সবুজ দাম
নমস্কার, একটি খুব খুশির খবর ভাগ করে নেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি। আমার অত্যন্ত প্রিয় একটি নাটকের দল লার্নার্স এডুকেশনাল সোসাইটি ধর্মনগর ত্রিপুরা, তারা নিয়ে আসতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য 10ম নাট্যমঞ্চ নাট্য উৎসব। এটি একটি জাতীয় নাট্য উৎসব যেটি ধর্মনগর শহর, ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরে অর্ধেন্দু স্মৃতি ভবনে হবে। আগামী 15 থেকে 19শে জানুয়ারি এই কদিন বিভিন্ন নাটক ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ মধ্যপ্রদেশের নাট্যদলের নাটক সেখানে থাকবে এবং খুব ভালো ভালো প্রযোজনা তারা নিয়ে আসছেন এই উৎসবে। ধর্মনগরের সাথে লার্নার্স এডুকেশনাল সোসাইটির সাথে আমার দীর্ঘদিনের একটি ভীষণই সুখকর একটি সম্পর্ক এবং আমি ওদের সাথে কাজ করেছি এবং ভীষণ ভালো একটি নাটকের দল যারা নিয়মিত প্রচেষ্টা করেন মানুষের কাছে তাদের কাজ, তাদের শিল্পকে পৌঁছে দেওয়ার। এইরকম একটি প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে তারা এই 10 বছর পার করল উৎসব করতে করতে। এই উৎসব তাদের একজন অত্যন্ত প্রিয় সদস্য যে আমাদের মধ্যে এখন নেই, বিশালের স্মৃতিতে তারা উৎসর্গ করেছেন। এর থেকে বড় কিছু হতে পারে না। এই 15 থেকে 19শে জানুয়ারি এই নাট্য উৎসবে, জাতীয় নাট্য উৎসবে আপনারা প্রত্যেকে আসুন। আমরা আমাদের নাটকের দল থিয়েটার সাইনের পক্ষ থেকে 19 তারিখ পোস্টমাস্টার নাটকটি নিয়ে থাকবো। ধর্মনগর শহর নাটকের শহর, শিল্পের শহর আমরা প্রত্যেকেই জানি এবং সেই শিল্পের শহরে শিল্পের এই মিলন ক্ষেত্রে সকলে মেতে উঠুন, সকলে আসুন ধর্মনগর টাউন হলে 15 থেকে 19শে জানুয়ারি এবং লার্নার্স এডুকেশনাল সোসাইটির সঙ্গে থাকুন। উৎসবকে আরও বড় করে তুলুন। আশা করব আপনারা প্রত্যেকে ভীষণ ভালো সময় কাটাবেন। দেখা হচ্ছে সকলের সঙ্গে ধর্মনগরে। ভালো থাকবেন সবাই। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে
কুল ডুমরির কোলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঢাকি হিঙ্গি যা টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঢাকি হিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঢাকি হিঙ্গি যা টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঢাকি হিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে হায় সবাইকে প্রথমেই আমি লার্নার্স এডুকেশনাল সোসাইটির কর্ণধার মণিদীপ দাস সুমন দাদাকে এবং যারা যারা সদস্যরা এর সাথে জড়িত আছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তারা যে কাজটা করে যাচ্ছেন সত্যি সত্যি তা আমার মনে হয় যে আমাদের মতো যুব প্রজন্মের যারা নাটকের সাথে জড়িত হতে চায় তাদের জন্য একটা প্রেরণার স্রোত। আমার কাছে মনে হয় যুব নাট্য সম্মাননা এমন একটা বিষয়, যখনই সম্মাননার ব্যাপার চলে আসে তখন মনে হয় কাঁধে নতুন দায়িত্বের বোঝা চলে আসে এবং আমার মনে হয় সেই দায়িত্বের বোঝা তখনই বোঝা মনে হয় না যখন সেই দায়িত্বের পেছনে লোকানো বিষয়টা যদি ভালোবাসার থাকে। এবং নাটকটা আমার কাছে একটা ভালোবাসার বিষয়, নাটকটা নতুন আশার বিষয়। আমার নাটকের যাত্রা খুবই স্বল্প দিনের। 2014 সালে আমি প্রথম একটা ওয়ার্কশপের মাধ্যমে নাটকের সাথে সক্রিয়ভাবে যুক্ত হই
এবং সেই নাটকের সাথে যুক্ত করার যার অবদান রয়েছে আমাদের বন্ধু, এবং সেই বন্ধু আমাকে ফোন করে জানিয়েছে যে সায়ন বিশ্বাস নামে একজন নাট্য ব্যক্তিত্ব যিনি আমাদের হাইলাকান্দিতে নাটকের একটা ওয়ার্কশপ করাবেন, তো সেখানে যদি আমি জয়েন করতে পারি, এবং সেখান থেকেই আমার নাটকের যাত্রা শুরু। এবং তারপর সত্যি নাটক কি দিতে পারে সেটা আমি জানতে পেরেছি, নাটক কি কি অপরচুনিটিস আমার লাইফে এনে দিয়েছে সেটা আমি জানতে পেরেছি। আজ মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারার পেছনের যে কারণটা রয়েছে সেটা হচ্ছে নাটক। আমার মনে হয় নাটক ইটসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন, যেখানে ম্যানেজমেন্ট, যেখানে হিউম্যান রিলেশনশিপ, যেখানে মাস কমিউনিকেশন, সবকিছু শিক্ষা যদি এক জায়গা থেকে নিতে হয় তাহলে সেটা হচ্ছে নাটকের মঞ্চ। তাই আমার একটা কথা মনে পড়ে ঠাকুর রামকৃষ্ণের বলা যে নাটকে লোক শিক্ষা হয়। ঠিকই তো, আমি, আপনারা, আমরা সবাই তো লোক, এবং আমাদের শিক্ষাটা সত্যি নাটকের মাধ্যমে যদি হয় তাহলে আরো বেশ ভালো হয়। আমি আবারও লার্নার্স এডুকেশনাল সোসাইটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার স্বল্প বক্তব্য রাখছি। নমস্কার। দেখো মানাইছে
থেকে একসাথে কাজ করছি। লার্নার্সের যে বেস্ট প্রোডাকশন এখন অব্দি আমরা মনে করি, যেটা নিয়ে আমরা প্রায় 28টা শো করেছি রাজ্যে, দেশে এবং দেশের বাইরে দুবার গেছি আমরা। ওমানিশা, সেটিরও নির্দেশক শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গাতে আমারও কথা শুনতে হয়েছে যে এগুলো কি হচ্ছে এই ব্যাপারগুলো, তো কোনো জায়গাতে আমরা কনফিডেন্স। ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন শুরু। রং লেগেছে রং লেগেছে রং লেগেছে, মনেতে রং লেগেছে, প্রাণেতে রং লেগেছে। দেনা 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 দেনা, দেনা 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 দেনা। আমি যে ফুল লেগে प्रिपरेशन चल रहा है, अभी लाइट सेटिंग हो रहा है, थोड़ा देर बाद स्टार्ट होगा। अभी लाइट सेटिंग हो रहा है। आज घोड़ेर मध्य बाड़ी बेंगली प्ले थिएटर प्लेटफॉर्म कोलकाता से वो लोग प्ले करेंगे। मैं वो जिसने आपको इम्तिहान में शामिल करवाया था। ये बात तो ऐसे कर रहे जैसे कामयाबी आते ने दिला दिया है। जाइए। अच्छा, कुर्सी मिलते ही चढ़ गया ना साहब सुनी का, भूलिया क्यों का?
तरीके से बात करना, अभी अंदर करवा देंगे, सारा सलीका आ जाएगा बातचीत का। जरा धीरे से करना तो छोड़ देंगे। हाँ छोड़ दीजिए। हाँ 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 नवाब हमारी रियायत मजलूम कितनी तगड़ी है। शुक्रिया हमारी तरफ से। अरे शुक्रिया बस देखा तो तुम्हें हमारी रियायत हमसे कितना वो करती है, बेइंतिया करती हो, बेइंतिया करती है। लेकिन करती क्या है? मोहब्बत। हाँ मोहब्बत। पर हुजूर एक नायाब मोहब्बत रह गया। किसने नहीं दिया हमको मौका? पूरा में जल्दी बताइए, हम उसका सर कलम कर देंगे। हुजूर आप तो तुकुमिया का नायाब तोहफा तो रह गया। क्यों? तुकुमिया? आपने हमको तोहफा नहीं दिया? अरे हुजूर शिकायत मत कीजिए, जाने कैसा कैसा होने लगता है। और ये देखिए आपके सामने शानदार कपड़ा लिख के लाए हमारे लिए। मस्करे इसे टंगाओ हम पाएंगे। का में आका डंडा का तो तुम्हें हमारी सालगिरह और हम ही हमारा कसीदा पढ़े, ऐसा कैसे हो सकता है? হেঁটে হেঁটে পায়ে পায়ে সারা গায়ে শহরে নগরে আর দেশে বিদেশে লার্নার্স নাট্য মঞ্চ, লার্নার্স নাট্য উৎসব, লার্নার্স নাট্য মঞ্চ, লার্নার্স নাট্য উৎসব। ভালোবাসা জীবনে ও মরণে হাসি আর কান্নার মুখোশে ঘুচে যাক সব বাধা মুখরিত মঞ্চে নাটকের জয়গান বাতাসে প্রেমহীন ভালোবাসা জীবনে ও মরণে হাসি আর কান্নার মুখোশে ঘুচে যাক সব বাধা মুখরিত মঞ্চে নাটকের জয়গান বাতাসে লার্নার্স নাট্য মঞ্চ লার্নার্স নাট্য উৎসব লার্নার্স নাট্য মঞ্চ লার্নার্স নাট্য উৎসব স্বপ্নের উড়ানেতে উৎসাহ
সারা গায় শহরে নগরে আর